আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়াতে যারা প্রাণ পেয়েছে, যারা জীবন পেয়েছে, তাদের পিছনে 3টা বিপদ। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছে? আল্লাহ। 3টা বিপদ আপনাকে আমাকে লেগে দিয়েছে। বলেন তো দেখি, স্কুল কলেজ ভার্সিটিতে যারা ভর্তি হয়েছে, বছর শেষে একটা পরীক্ষা হয় কি হয় না? দোকানে যারা বাকি খাই, বছর শেষে একটা হালখাতা হয় কি হয় না? আমরা যারা লোন করি, বছর শেষে লোন খেলাপি আমাদের পরিশোধ করতে হয় কি হয় না? আমরা যারা জন্ম নিয়েছি, আমাদেরকে মরতে হবে কি হবে না? যারা বিবাহ করেছে, নতুন দাম্পত্য 2-4 বছর পরে সন্তান আনার চেষ্টা করে কি করে না? প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম রয়েছে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক বলে দিলেন তোমরা যারা জীবন পাইলা, তোমাদের পিছনে 3টা বিপদ আমি আল্লাহর লিখে রাখলাম। বলে না সুবহানাল্লাহ? এখন বলেন, হায়াত মওত এগুলো দান করেছেন কে? আপনি আমি, সুস্থতার রিজিক, যা কিছু পৃথিবীতে দেখতেছি সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ বললেন যে বান্দা, তোমাকে সৃষ্টি করার পরে, জীবন দেওয়ার পরে তোমার পিছনে 3খানা বিপদ আমি আল্লাহ লিখে দিলাম। 3টার মধ্যে 2টা আলোচনা করব। অলরেডি একটা আলোচনা আমি আপনাদেরকে জুমাতে শুনিয়ে দিয়েছিলাম, একটু পরেই আপনাদের মনে আসবে। মারহাবা বলেন। 1 নম্বরে হচ্ছে মৃত্যু। বলেন 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কবর। 3 নম্বর হচ্ছে কিয়ামত। কিয়ামতের ভয়াবহতা, বিচারশালী সম্পর্কে আপনাদেরকে কি আমি আলোচনা শুনাই নাই? আপনাদের হয়তো বা মনে নেই, কিন্তু আমি শুনেছিলাম। আমার যেটা দায়িত্ব, সেই দায়িত্ব আমি পালন করেছি। বলেন 1 নম্বর কি বললাম? মৃত্যু। বলেন মৃত্যু কখন হবে? মৃত্যু কাকে বলে? এই যে আপনি আমি চলতেছি, একটা শরীরে নিঃশ্বাস রয়েছে, শরীরে থেকে যাবে, শুধু আপনার আমার মুখটাতে একটা টেপ লাগানো হবে, ভিতরের নিঃশ্বাস আর বাহিরে আসবে না, বাহিরের নিঃশ্বাস আর ভিতরে যাবে না। সেদিন থেকে আমরা মৃত্যুবরণ করব। আমরা সেদিন থেকে মাইয়াত হিসেবে গ্রহণ হব, সেদিনই আমাদের মৃত্যু। বলেন তো দেখি, মৃত্যু যে জিনিসটা আসবে, এটার স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে কি হবে না? এখন যদি আপনি বলেন কেবল তো দুনিয়া শুরু করলাম, কেবল চাকরি পাইলাম, কেবল ছেলেমেয়েকে বিয়ে দিলাম, কেবল বাড়ি কলাইলাম, কেবল ব্যবসা বাণিজ্য শুরু করলাম, আমি কি এখনই মরব? বলেন মরার কি কোনো বয়স আছে? আপনার আমার কম বয়সে, ছোট বয়সে মানুষ দুনিয়া থেকে মারা গিয়েছে কি যায় নাই? একটু জোরে বলেন, গিয়েছে কি যায় নাই? তার মানে আপনি আমি মরবো, এটার মধ্যে কোনো সন্দেহ মরতে হবে। এখন আপনি যান কবরে, যে দেখেন আপনার বাপ দাদাকে যে সালাম দেন, কবর জগতে দাঁড়িয়ে যান, তাদেরকে বলেন যে দাদা, বাবা, চাচা, খালা, খালু, মামা, আপনারাও দুনিয়াতে ছিলেন, মরে গেলেন, বলেন না কবরে কেমন আছেন, মৃত্যুর যন্ত্রণাটা কি? এই কথা যদি আপনাকে বলে, আপনি যদি প্রশ্ন করেন, বলেন তো কবর থেকে কি তারা উত্তর দিতে পারবে? বলেন পারবে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুটা এমন একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জীবিত বকরির কাছ থেকে যদি তার চামড়া খুলে নেওয়া হয়, যে যন্ত্রণাটা পাবে, মুসলমান নয়, অল পৃথিবীতে যারাই জীবন গ্রহণ করেছে তাদেরই ঠিক একই কষ্ট হবে। কিন্তু মুমিন যদি হয়ে যায়, তার যে রূহটা বাইর করা হবে, একেবারে আমানতদারিতার সঙ্গে আরামে করাবে। বলি সুবহানাল্লাহ। এখন বলেন, আমি মুমিনেরও আলোচনা করেছিলাম, মুমিনের গুণ বুঝাইছিলাম। তো এই মুমিন আমরা কয়জন হইলাম? মৃত্যু তো আমরা তো দুনিয়া অলরেডি সাজাইতেছি, আমরা তো বাড়ি গাড়ি ধন সম্পদ, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে দিতে হবে। কেবল তো 1 কাঠা জমি কিনলাম, কেবল 1 বিঘা জমি কিনলাম, কেবল তো আবাদ সুবাদ শুরু করলাম, সব কিছু সাজাইতে একটা সময় চলে যায়, চামড়াতে ঢিল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ কবরটা এমন একটা জিনিস, মৃত্যু যখন হয়ে যাবে, আপনি মমিন না বেঈমান এটা দেখার আর সুযোগ নাই। মা বোন রয়েছে এলাকাতেই, যেহেতু মাহফিল রয়েছে, মা বোনেরাও অনেক স্বপ্ন নিয়ে সংসার সাজায়, দেখতে দেখতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে টিনের বাড়ি, দালান কোঠা সাজিয়ে দেয়। এক সময় বেটার বউ আসার পরে তার যে সুন্দর করে ঘর দুয়ার সাজাইছে, সেগুলো দখল করে সে যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, গোয়াল ঘরে সেই বুড়া বুড়িকে পাঠায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাকেও প্রশ্ন করেন আপনি কি চান, সেও বলবে আমি মুমিন মুসলমান, জান্নাত চাই। একেও কবরে রাখা হবে, নওজোয়ান যুবক যুবতীকেও কবরে রাখা হবে, মাসুম বাচ্চাকেও কবরে রাখা হবে। তার মানে আমাদেরকে মরতে হবে। তাহলে 1 নম্বর বিপদ হচ্ছে মৃত্যু। বলেন 1 নম্বর বিপদ হচ্ছে, মুমিন যদি হতে না পারি, এত কষ্ট, এত পরিমাণ যন্ত্রণা হবে, এটা আপনার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, মেনে নিতে পারবো না। কিন্তু দেখেন আজকে দুনিয়া আমরা ভুলে যাওয়ার কারণে আমরা যে আমলদার যে হয়েছি কিনা, মুমিন হয়েছি কিনা, মৃত্যু যে আমাদের রয়েছে, জানটা আসান হবে না কঠিন হবে, এই চিন্তা আপনার আমার ভিতরে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, দুনিয়ার জীবনে সর্বপ্রথম বিপদ আমি আল্লাহ
তোমাদেরকে লাগাইয়ে দিলাম, মৃত্যু তোমাদেরকে হতেই হবে। মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? যদি তুমি মুমিন হতে পারো, তোমার রূহটা এত আমানতদারিতার সঙ্গে করানো হবে, মনে হয় যখন তোমার মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে আমার প্রতি খুশি হওয়ার কারণে, মুমিন হিসাবে হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে আমাকে মরতে দেরি হবে, কবরটা জান্নাতের টুকরা বানাই দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে যেতে পারি, আল্লাহ না করুক, ইমানের যদি ত্রুটি হয়ে যায়, মৃত্যু যখন হয়ে যাবে, হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা থেকে কঠিন শাস্তিদায়ক আপনার আমার কবরে আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বললেন কবর। আমি আল্লাহ, তুমি যখন দুনিয়ার জমিনে তখন তোমাকে আমি আল্লাহ হায়াত দিয়ে দিলাম, 2 নম্বর বিপদ তোমার সঙ্গে আমি লেগে দিলাম কবর। বলেন তো দেখি কবর কাকে বলে? আমরা কবর বলতে কি বুঝি? আমি যখন মরে যাব 3.5 হাত মাটিতে যখন আমাকে রাখানো হবে, একটা মাটির ঘর আমার তৈরি করা হবে, সেটা নির্জন একটা জায়গা, বাঁশবাড়ি কিংবা গাছবাড়ি, সেটাকে আমার কবর বলা হয় নাকি? বলেন এটা কি কবর? তো যারা আগুনে পড়ে যায় তাদের তো লাশই খুঁজে পাওয়া যায় না, তাদেরকে কি বলা হবে? তাদের তো লাশ নাই, তার মানে কি তাদের কবর নাই? যারা পানিতে ডুবে মরে, হাঙ্গর তিমি খেয়ে নেয়, লঞ্চে ডুবে মরে, তাদের তো কবর নাই, তাহলে কি তারা ছেড়ে যাবে? না, কবর বলা হয়, আমার সাথে বলেন, কবর বলা হয় যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, কিয়ামত পর্যন্ত আপনার যে রুহটা যে আপনি দুনিয়া থেকে মৃত্যু করেছেন, এই মধ্যবর্তী সময়টাকে কবর বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনার আমার কবর কোন সময় পর্যন্ত হবে? যেই দিন আমরা মৃত্যুবরণ করব, কিয়ামত পর্যন্ত, বলতে এক কথায় বিচার দিবস যেইটাকে বলা হয়, যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, যেই দিন বিচারের সম্মুখীন আনা হবে, আপনাকে আমাকে পূর্ণ জীবিত করবে, উদ্ধার আল্লাহ করাবে, দাঁড় করে দিয়ে দিবে। এই সৃষ্টি জীব যেভাবে ছিলাম, আল্লাহ আপনাকে আমাকে যুবক বানিয়ে দিবেন। সেই দিনটার নাম হচ্ছে কি? বলেন, বলেন, জোরে বলেন না কেন? এই মধ্যকান সময়টাকে বলা হয় কবর। বলেন তো দেখি, আপনি আমি যখন মারা যাই, কবরে রাখার পরে ফেরেশতা আসে, তার নাম কি? বলেন, জোরে বলেন, আরো জোরে বলতে হবে। বলেন কি? নেকির, মুনকার। এটা কি ডাইরেক্ট তিনি আসবে? না, তিনি ডাইরেক্ট আসবে না, তার আগে আরেকজন ফেরেশতা আসবে, তার নাম হচ্ছে নোমান। বলি সুবহানাল্লাহ। কি নাম তার? নাম নোমান ফেরেশতা আসবেন। মুনকার নেকির আসার পূর্ব একজন ফেরেশতা আসবে, তার নাম হবে নোমান। ইনি আসবেন, আসার পরে আপনাকে আমাকে যখন মাটি হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে, যখন মাইয়াতের মাটি হয়ে যায়, 40 কদম যখন ফেলানো হয়, মাটি দেওয়ার পর থেকে সঙ্গে সঙ্গে তাকে কবরে গ্রেফতার করা হয়। বলি সুবহানাল্লাহ। এই মাটি দেওয়ার পরে যখন আপনাকে আমাকে কবরস্থান করা হবে, একজন ফেরেশতা আসবে, তার নাম হবে নোমান। আসে আপনাকে বলবে, আমল নিয়ে আসা হবে। আপনার 40, 50, 60 বছরের জিন্দিগিতে যতটুকু আমল করেছেন, এই আমলগুলো আপনাকে আমাকে নিজ হাতে লিখতে হবে। বলি না সুবহানাল্লাহ। নিজ হাতে কি করতে হবে? লিখতে হবে। কতটুকু আমরা আমল করেছি, কতটুকু বদ আমল করেছি, এগুলো লিখতে হবে। আচ্ছা বলেন তো, লেখার জন্য তো খাতা কলমের প্রয়োজন, কবরে কি এগুলো আছে? বলেন, জোরে বলেন না কেন? আমি যদি বলি আছে, কিন্তু এই খাতা কলম না, এই খাতা কলম না। বান্দাকে ডাক দিয়ে বলা হবে, বান্দা দাঁড়িয়ে যাও, আল্লাহর রাস্তায় তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর বিধানে তুমি দাঁড়িয়ে যাও। বান্দা যখন দাঁড়িয়ে যাবে, তাকে প্রশ্ন করা হবে, তোমার আমলগুলো তুমি লিখে দাও। বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, লিখবো যে আমি, আমার কলম কই? নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমার কলম তোমার সঙ্গে রয়েছে। সে খুঁজতে লাগবে, আমার কলম কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে আপনাকে আমাকে যে শাহাদাত আঙ্গুল দান করেছেন, কিয়ামতের ময়দানে মধ্যবর্তী যে কবর জগতে আপনি আমি যাব, সর্বপ্রথম আপনাকে আমাকে এই আঙ্গুল কলম দ্বারা ব্যবহার করা হবে। বলেন সুবহানাল্লাহ। অথচ এই কলম দিয়ে বর্তমানে আমরা পান খেয়ে চুল লাগাই, ঠিক না বেঠিক? বলেন, এই হাত দিয়ে আমরা মাদকাসক্ত বিড়ি সিগারেট হাতে নেই, গুল ডলতেছি, ঠিক না বেঠিক? বলেন। অথচ এই আঙ্গুলটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেফাজত করতে বলেছে, কারণ এই আঙ্গুলটা হচ্ছে পবিত্র একটা আঙ্গুল। বলিনি সুবহানাল্লাহ। এবার নোমান ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আমার যে আঙ্গুল দিলা, কলম দিলা, কিন্তু আমার কলমে তো কালি নাই, কালি আমি পাবো কোন জায়গায়? নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, আপনার কালি আল্লাহ পাক আপনাকে সঙ্গে দিয়েছেন। বলে, আমার সঙ্গে কই, আমি তো কালি পাই না। এখন তো শুধু আধুনিক যুগ বার হয়েছে, কলমের ভিতরে কালি, কিন্তু মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, আপনারা দাওয়াত কলম দেখেছেন?
দাওয়াত কলম দেখেন নাই? আলাদাভাবে একটা কালি থেকে সেখান থেকে নিয়ে নিয়ে টুকাই টুকাই লিখতে হয়, ঠিক না ঠিক বলেন? নোমান ফেরেশতা বলার সঙ্গে সঙ্গে বান্দা আপনি আমি কলম খুঁজতে যখন শুরু করব, কলম তো আমাদের সঙ্গে, কালি পাবো কোন জায়গায়? নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে কালি তো তোমার সঙ্গে রয়েছে। কই কালি? বলে তোমার থুতু মোবারক রয়েছে। দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে যে জবান দিয়েছে, এই থুতু মোবারকে হবে তোমার জন্য কালি। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি নেককার মুমিন হয়, বান্দী যদি নেককার মুমিনা হয়, সঙ্গে সঙ্গে যখন মুখে দিবে সঙ্গে সঙ্গে তার এটা ভিজে যাবে, কলমটা ভিজে যাবে, লিখতে শুরু করবে। কিন্তু বান্দা যদি মুমিন না হয়, বান্দার আমল যদি ভালো না হয়, সঙ্গে সঙ্গে মুখে খুঁজতে থাকবে কিন্তু কালি আর খুঁজে পাবে না। এমন তো অবস্থায় যদি বান্দা মুমিন না হয়, নেককার না হয়, কালি খুঁজতেই খুঁজতে হয়রান হয়ে যাবে, কালি পাবে না। নোমান ফেরেশতাকে ডাক দিয়ে বলবে আমার তো কালি শুকিয়ে গিয়েছে, আমি লিখবো কিভাবে? মুফাসসির ইকরাম বলেছেন এমন কথা বলার সঙ্গে সঙ্গে নোমান ফেরেশতা হাতুড়ি দিয়ে বাইর শুরু করে দিবে, এক বাড়িতে 70 গজ মাটির নিচে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর বাইরেইতে একটা সময় আল্লাহর কাছে যখন চাইতে থাকবে, আল্লাহ এখনো তো হিসাব আমার শুরু হয় নাই, আমার যদি শাস্তি শুরু হয়ে যায় আল্লাহ আমি কার কাছে যাব? আল্লাহর কুদরতি শক্তি দ্বারা তার কাছে কালি আসানো হয়ে যাবে। সর্বপ্রথম কলম পাইলেন, কালি পাবেন। নোমানকে ডাক দেয়া বলবে নোমান কলমও পাইলাম, কালিও পাইলাম, লেখার জন্য তো কাগজ পাইলাম না, কাগজ পাবো কোন জায়গায়? বলেন তো দেখি। কবরে কি আমাদের কাগজ আছে? ধন সম্পদ নিয়ে যায়, জমির দলিল নিয়ে যায়। বলেন কবরে কি নিয়ে যায়? দলিল নিয়ে যায় না? যায়, সত্যি যায়, কিন্তু একটু রেডিমেড দলিল, ওটাতে কিছু লেখা থাকে না। বলেন তো পুরুষ মারা গেলে কয় কাপড়? একটু জোরে বলেন না কেন? মহিলা মারা গেলে 5 কাপড়। এই যে দলিলবিহীন সাক্ষীবিহীন যে একটা রঙিন কাপড় না, সাক্ষী দামি কাপড়, এটা পড়ি আমরা কখনো? আরে কবর তো যে পড়তেই হবে, কিন্তু এই কাপড়টাকে আমরা কোনোদিন একটু শখ করে কি শরীরে বাঁধাইছি যে আমি তো পরবো, আজকে থেকে এই কাপড়টা আমার শরীরেই থাকুক, এটাই তো আমার প্রধান কাপড় হবে মরার পরে। এইরকম করে কি মরণের কাপড় কি আমরা কেউ আনি কোনোদিন পরছি? আনি শুরু করেছে আলমারিতে রাখে আসছি, কিন্তু ঈদের মার্কেট অলরেডি আমরা করা সারা করে দিই। কথা বলেন না কেন? বিয়ে কবে হবে, কোন আত্মীয়ের বাড়িতে যাব, তার আগেই আমাদের মার্কেট হয়ে যায়, হয় না বলেন? কিন্তু যে মরবো, মরার পরে যে সাদা কাপড়টা, এই কাপড়ের ব্যবধান আমরা কয়দিন করেছি বলেন? মা বোনেরা টিভি সিডিতে দেখার পরে, ডিস লাইনে দেখার পরে সুন্দর সুন্দর জামা ফেকনা ধরে যায়। মেয়েরা বাবার কাছে ফেকনা ধরে, স্বামীর কাছে ফেকনা ধরে যে আমাকে এই জামার ড্রেসটা দিতে হবে, এটা দিতে হবে। কোনোদিন কি বলছে আমি তো মরে যাবো, 5 কাপড় আমার কেমনে হয়, আমি একটু দেখি আমাকে নিয়ে আসা হোক? এরকম কি চালাক মহিলা আছে গ্রামে? নাই। বলেন দেখি। এখন নোমান ফেরেশতা বলবে তুমি যে দুনিয়ার জমিন থেকে যে ধন সম্পদ নিয়ে আসছো, কয় টুকরা কাপড়? এটা জোরে বলেন না কেন? 3 টুকরা কাপড়। এই 3 টুকরা কাপড়ে হবে তোমার জন্য খাতা। বলি না সুবহানাল্লাহ। 2 টুকরা থাকবে তোমার আমল, 1 টুকরা থাকবে তোমার বদ আমল। সুতরাং দুনিয়ার জমিনে যতটুকু আমল করেছো, এই আমলের বরকতে তোমার বিচার সালিশ হয়ে যাবে। তোমার আমার আমল আমাকে আপনাকে নিজেকে প্রত্যেককে লিখতে হবে। সুতরাং সর্বপ্রথম 1 মিনিটের মতো সময় হয়ে যাবে, একটা খাতা পৃষ্ঠা কেড়ে নেওয়া হবে, দ্বিতীয় কাপড় দেওয়া হবে, নেক আমল লেখা শেষ। এরপর যখন নেক আমল ছিনিয়ে নিবে, এরপরে 3 নাম্বার পৃষ্ঠা হবে বদ আমল। বান্দা তখন লিখতে নারাজ, বলবে নোমান আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার জমিনে এমন কোন আকাম কুকাম আমি করি নাই, সুতরাং এই আমল আমি লিখতে পারবো না। মুফাসসির ইকরাম বলেছেন না স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বদ আমল চিনতে পারবে না, বান্দাও লিখতে যাবে না। এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নোমান ফেরেশতা মুফাসসির ইকরাম বলেছেন হাতুড়ির বার শুরু করে দিবে, এত পরিমাণ বার শুরু করবে যতক্ষণ পর্যন্ত বান্দার লেখা শেষ হবে না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ যে গুনাহ আমি করি নাই, এই গুনাহ আমি লিখতেও রাজি নাই। এমন কথা বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে যে তাফসীর বুঝিয়েছেন, কোরআন হাদিস বুঝিয়েছেন, ইতিপূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম আল্লাহ পাক মানুষের শরীরে 9টা সিসি ক্যামেরা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি আধুনিক যুগে সামনে যে ক্যামেরা রয়েছে, এই ওয়াজটা কিন্তু আমার রেকর্ড হচ্ছে। আগামীকাল এই ওয়াজটা আপনি আমি চাইলে দেখতে পাবো। হুবহুব যদি আপনি আমাকে বলেন গতকাল কি আলোচনা করেছিলেন, আপনি বলেন হয়তোবা পয়েন্ট বলতে পারবো, হয়তোবা পারবো না, কিন্তু যার রেকর্ড হয়েছে 1 সেকেন্ডও আমার মিস যাবে না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ
আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে শরীরের ভিতরে 9টা সিসি ক্যামেরা দিয়েছে, প্রত্যেকজনকার আমল রেকর্ড, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতা নোমান ডাকতে বলবে, দেখো তোমার আমি ভিডিও ফুটেজ দেখাই, তুমি কি কি গুনাহ করেছো, কোন দিন কার সঙ্গে আকাম কুকাম করেছো, কোন দিন গোপনে গুনাহ করেছো, কার টাকা মেরে দিয়েছো, কার সংসার ভেঙে দিয়েছো, কার পিছনে স্লোগান দিয়েছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, নামাজ কাজা করেছো, আল্লাহর সাথে নাফরমানি করেছো, ছেলেমেয়ের হক নষ্ট করেছো, এমন কোন আপনি আমি গুনাহ করি নাই যে গুনাহগুলো ভিডিও করা হয় নাই। সব প্রকার যখন ভিডিও করা হয়ে যাবে, মার খেতে খেতে যখন লেখা এক প্রকার শেষ হয়ে যাবে, আমলের খাতা যদি ভারী হয়ে যায়, মুফাসসিরে কেরাম বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে বান্দার শরীরের ভিতরে, গলার ভিতরে 2 টুকরা সহ 3 টুকরা আমল যদি ভালো হয়, ডান হাতে তার 2 টুকরা দিবে, জান্নাত থেকে নাজ নিয়ামত আসতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আমল যদি শেষ পৃষ্ঠার খারাপ হয়ে যায়, মুফাসসিরে কেরাম বলেছেন এক জাহান্নাম 7টা দরজা থেকে ভয়ানক শাস্তি কিয়ামত পর্যন্ত আপনার আমার আসতে দেখবে। এখন বুকে হাত দিয়ে বলেন তো, কবরের জগৎ আপনি আমি যে 30, 40, 50, 60 বছর কাটিয়ে দিলাম, বলেন দেখি প্রথম 2 পৃষ্ঠার আমল ভারী হবে না শেষ বদ আমলের আমল ভারী হবে? বলেন। আপনার আমার যে জিন্দেগি যেভাবে কাটাচ্ছি, যেভাবে চলতেছি, নামাজ রোজা হজ যাকাত সব করার পরও প্রতিনিয়ত যে গুনাহ রয়েছে, প্রথম 2 পৃষ্ঠা ভারী হবে না লাস্টেরটা ভারী হবে? জোরে বলেন না কেন? আপনি এখানেই বলতেছেন লাস্টেরটা ভারী, তাহলে কবরে কি আপনার আমার অবস্থা রয়েছে? এই 2টা বিপদ, সর্বপ্রথম আছে মৃত্যু। মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করব কি করব না বলেন? মরতে হবে না আমাদেরকে? এটা জোরে বলেন না কেন? মরতে হবে কি হবে না? মরবই, শব্দটাই হবে কি? মরবই। আপনি চাইলেও মরবেন, না চাইলেও মরবেন, আপনার ইচ্ছা হলেও মরবেন, ইচ্ছা না হলেও মরবেন, ঠিক না বেঠিক বলেন? অনেকেই সুইসাইড করার প্ল্যান করে আত্মহত্যা খায় কি খায় না? করে না? বিষ খায় না? গলায় দড়ি দেয় না? রেল লাইনে যা কাটা যায় না? আমরা এখানে যারা আছে আমরা মরতে চাই না, কিন্তু আমাদেরকেও মরতে হবেই। মৃত্যুটা হবে যেন আমাদের আহসান ঈমানওয়ালা যেন হয়ে যায়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আছে কবর জগৎ। কি জগৎ বলেন? কবর জগৎ। যেদিন মরবো কিয়ামত পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা আসবে, এই 3য় নাম্বারটা যদি আপনার ভারী হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আযাব আপনাকে আমাকে ভক্ষণ করতে হবে। কত গুনার সাথে সম্পর্কিত, ঠিক না বেঠিক বলেন? পরিবারের মধ্যে হালাল হারাম নাই, সন্তানকে এলেমি দ্বীনি শিক্ষা নাই, স্ত্রীকে পর্দার আইনের বিধান নাই, নামাজ বন্দেগী নাই, হালাল ইনকাম করতেছি না, সুদের উপর কারবার শুরু করে দিতেছি, সম্পত্তির উপর পাগল, 10 তলা 15 তলা বিল্ডিং করতেছি, এক কথা মন চাই জিন্দেগি করতেছি, কিন্তু এর পরও তো আপনাকে মরতে হবে নাকি হবে না বলেন? মরতে হবে না? জোরে বলেন না কেন? হবে। এখন এই পরে নোমান ফেরেশতা যখন আমলনামা লেখে শেষ করে দিবেন, এরপরে আপনার আমার মুনকার নিকির আসবেন। কি নিকির বলেন? মুনকার নিকির আসবেন। এরপরে আপনার অবস্থা কি রয়েছে, অবস্থা অনুযায়ী কবরের ব্যবস্থা আছে। আজকের এখানে তোবারকের আজান আছে না? এন্তেজামিয়া কুমুটি গরু গোস্ত করছে না, ব্রয়লার করছে না, বকরি করছে না, আপনারা কেউ জানেন? কেউ? ওনারা অবস্থা দেখে ব্যবস্থা করছে। এই নোমান ফেরেশতা আপনার আমার আমল লেখার পরে মুনকার নিকিরকে দায়িত্ব দিবে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা আছে। মনে হয় বুঝেন নাই? বা শেষ 3 নাম্বার হচ্ছে কিয়ামত। কিয়ামতের আলোচনা আমি করছি, সেদিকে যেতে চাই না। আজকে নতুন কিছু আলোচনা আপনাদেরকে শোনাই, জান্নাত। বলি সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না কেন? কি শব্দটা? জান্নাত চান না কে কে? সবাই চায় জান্নাত, সবাই চাই, কিন্তু জান্নাত যেতে গেলে তো কাজ করতে হবে। এই জিন্দেগিটা আপনার আমার জন্য স্থায়িত্ব না। আজকের এই মাহফিলটা কি কালকেও চলবে, পরশুদিনও চলবে? সামান্য একটা অস্থায়ী একটা সময়, হয়তো এখনই যদি মন চায় এখনই শেষ, কোনো গ্যারান্টি নেই। 12টা 1টা পর্যন্ত হয়তো বা চলবে, কিন্তু শেষ। আপনি আমিও দুনিয়া থেকে চলে যাব। এরপরে কবরের জগৎ যে রয়েছে, এটা শেষ করার পরে যে কিয়ামত হবে, যে বিচার হবে, বিচারের পরে আমাদের আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম রয়েছে। কি বলেন? জান্নাত এবং জাহান্নাম। জান্নাতে যারা থাকবে তারা তো নাচ নিয়ামতে ভরপুর, কিন্তু যারা জাহান্নামে থাকবে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম আর সহ্য হয় না, আপনি আমাদেরকে এখান থেকে বের করেন। মুফাসসিরে কেরাম বলছেন জাহান্নামী আর্তনাদ শুরু করে দিবে, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। নাকি চিরদিন থাকতে চাবে? জাহান্নাম মনে হয় শান্তির জায়গা, মানে আরামের জায়গা। ঠান্ডার সময় গরম লাগবে, গরমের সময় মনে হয় ঠান্ডা লাগবে, এমনটা নাকি? মুফাসসিরে কেরাম বলছেন জাহান্নামীরা যখন আর্তনাদ শুরু করে দিবে, তখন আল্লাহ পাক
ডাক্তার আওয়াজ দিবে, পৃথিবীর পরিমাণ সৃষ্টি করতে যে পরিমাণ সময় লেগে এরকম 2 পরিমাণ সময় এক করলে যে পরিমাণ সময় জাহান্নামীদের আওয়াজ আল্লাহ পাক এই ডাকটা শুনতে এই পরিমাণ সময় নেবে, বলি নাউজুবিল্লাহ। কি পরিমাণ? দুনিয়া সৃষ্টি করলে যে পরিমাণ সময় লাগে 2 পরিমাণ সময়ের কথা বলা হয়েছে। যে দুনিয়াটা সৃষ্টি করতে যে সময়টা লেগেছে, এরকম 2টা পৃথিবী বানাইতে গেলে যে পরিমাণ সময় আল্লাহ পাক জাহান্নামীদের আর্তনাদ শুনবে, আল্লাহকে বলবে যে আল্লাহ মরণ দেন। কি দেন বলেন? মরণ দেন। আল্লাহ তখন বলবে যে আল ইয়াদুহুল মাউতা ফি হাজা দাখালতা ওয়া আনতা ফি হাজা, তোমাদের এই দুনিয়ার জমিনে যে মৃত্যুটা রয়েছে এটা আজকে থেকে তোমাদের জন্য, এটা আর তোমাদেরকে জাহান্নামে মরতে হবে না, তোমরা একেবারেই জাহান্নামে চিরস্থায়ী, তোমাদের জাহান্নামে কোনো মরণ নাই। এটা কি আমাদের জন্য ভালো সংবাদ না খারাপ সংবাদ? এটা জোরে বলেন না কেন? একটা ফাঁসির আসামি বা একটা অপরাধ করেছে, তার রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, এটা কি পরিবারের জন্য ভালো খবর না খারাপ খবর? একটা জাহান্নামীকে আল্লাহ বলে দিলেন আজকে থেকে তোমাদের জাহান্নামে কোনো মৃত্যু নেই, এটা কি তাদের জন্য ভালো না খারাপ? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন জান্নাতি যারা রয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে নাচ নিয়ামত নিয়ে ভক্ষণ করতে থাকবে, আরাম আনন্দ করতে থাকবে। গাইবি থেকে যখন আওয়াজ আসবে সালামের, জান্নাতীরা সালাম নেবেন, খুঁজতে থাকবেন কে আমাদেরকে সালাম দিল। এক সময় আসবে আর কেউ নয়, যিনি সালাম দিয়েছেন তিনি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলবে এ জান্নাতীরা, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, আমার নবীর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরেছো, কোরআন হাদিস শুনিয়েছো, নামাজ বন্দেগী করেছো, হজ করেছো, রোজা দিয়েছো, আমি আল্লাহকে দেখো নাই, আমার নবীকে দেখো নাই, কোরআন হাদিস শুনেছো, কোরআন হাদিসের কথা আমল করেছো, তোমাদের আমলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি, আজ থেকে তোমরা জান্নাতে চিরস্থায়ী, তোমাদের জন্য কোনো মৃত্যু নেই, বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের কি নাই? কোনো মৃত্যু নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তখন বলবে যে দুনিয়াতে যে আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম জান্নাতে যে নাজ নিয়ামত পাবা, এইটা কি তোমরা সবকিছু পরিপূর্ণতা পেয়েছো? একদল বলবে আলহামদুলিল্লাহ, আমরা সবকিছু নিয়ামত পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। জান্নাত গেলে তো আর কিছু লাগে? বলেন না কেন আর কিছু লাগে? লাগে না, জান্নাতেই তো সবকিছু আছে। কিন্তু একদল আলেম সাহাবী আজমান তাবে তাবিন খলাফায়ে রাশিদিন তারা বলবে যে না আল্লাহ, আমরা সবকিছু এখনো পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা, দুনিয়ার জমিনে আমি ওয়াদা দিয়েছি যাদের প্রতি খুশি হব তাদেরকে জান্নাত দিব, জান্নাতীদের সব নিয়ামত দিলাম, কি নিয়ামত পাও নাই তোমরা আমাকে বলো, আমি আল্লাহ কবুল করে দিয়ে দেব। জান্নাতীরা সাহাবারা বলে দিবেন আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছিলাম, এক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমানদেরকে বলতেছেন, এ সাহাবারা, আকাশের পূর্ণিমার চাঁদ খালি চোখে কি তোমাদের দেখতে কোনো সমস্যা হয়নি? সাহাবা আজমানরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের পূর্ণিমার চাঁদ খালি চোখে আমাদের দেখতে কোনো সমস্যা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা জান্নাতি হবে স্বয়ং তাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবে, কোনো সমস্যা নাই, বলেন সুবহানাল্লাহ। কাকে দেখবে? আল্লাহকে দেখবে। বলবে আল্লাহ সব তো পাইলাম, আপনারা তো দেখি নাই, আপনার নবী বলে দিয়েছেন জান্নাতি যারা হবে আল্লাহকে দেখতে পারবে, অথচ কোরআনে আছে লা তুদরিকুহুমুল আবসার, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। বলেন এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা কি সম্ভব? কিন্তু আল্লাহ আপনার হাবিব বলে দিয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ খালি চোখে দেখলে যে এরকম সমস্যা হয় না, জান্নাতি যারা হবে জান্নাতে আল্লাহকে খালি চোখে দেখলে কোনো সমস্যা হবে না। আল্লাহ আপনাকে তো আমরা দেখতে পাইনি। আল্লাহ তখন নূরে তাজাল্লি, নূরে নূরান্বিত হয়ে যখন একটা ঝমক দিয়ে দিবে, জান্নাতীরা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা তখন বলবে বুঝছি তোমরা আমাকে দেখলে সহ্য করতে পারবে না, তোমাদেরকে একটা দাওয়াত দিলাম, একটা মাহফিল করব। এই মাহফিলের শব্দটা আসছে মাজিদ নামের একটা ময়দান হবে, সূরা কাহাফের 35 নম্বর আয়াতে নিয়ে আসা হয়েছে। সেই মাঠটাতে সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দিয়েছে, সেখানে একটা মাহফিল হবে, বলেন সুবহানাল্লাহ। কি হবে বলেন?
মাহফিল হবে কাদেরকে নিয়ে? জান্নাতীদেরকে নিয়ে। এই জন্য বলা হয় দুনিয়ার জমিনে যেখানে কোরআন হাদিসের কথা হয় সেই মাঠটা ময়দানটা হয় জান্নাতীওয়ালা। বলেন সুবহানাল্লাহ। যদিও মাঠটা আজকের ছোট, এই মাঠটারও একটা নাম রয়েছে, সেই মাঠটার নাম হচ্ছে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। বলেন এই বাগানটার নাম কি? জান্নাতের বাগান। এই বাগানে কি সকলের সৌভাগ্য হয়েছে? বলেন বলেন, সবারই কি সৌভাগ্য হয়েছে? অথচ ঘুরে বেড়াইতেছে, বাড়িতে রয়েছে। এখানে আধা ঘন্টা বসে থাকলে কোনো তার ক্ষতি হইতো না, নাকি তার কোনো ক্ষতি হইতো? কিন্তু সকালের তকদিরে তা আসে না। যেমন জান্নাতে সকালে যেতে পারবে না, একদল থাকবে জাহান্নামে, আরেক দল থাকবে জান্নাতে। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, হুরমান গিলেরা, আমার যারা জান্নাতি বান্দা এই মাহফিলে উপস্থিত হবে প্রত্যেকটার জন্য একটা রাজকীয় মণিমুক্তা দিয়ে একটা সিংহাসন তৈরি করো। বলেন সুবহানাল্লাহ। এই হুরমান গিলকে যখন হুকুম দেওয়া হবে, এমন রাজকীয় দুনিয়াবি কোনো কাঠখড়ি নয়, জান্নাতের পাথর দিয়ে, জান্নাতের ইট দিয়ে। দুনিয়াতে যদি ওই পরিমাণ জান্নাতের একটা পাথর আনা হতো, এমন পৃথিবী 1 কোটি বার কিনলো তার পরিমাণ মূল্যায়ন শোধ হতো না। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ একটা রাজকীয় প্রত্যেকটা জান্নাতীকে সিংহাসন দান করা হবে। আল্লাহ পাক যেন এই সিংহাসনকে প্রত্যেক বান্দাকে যেন কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা কি ওই জান্নাতের ময়দান যেতে চাই না? বলেন বলেন, এই মাহফিলে উপস্থিত হতে চাই কি না? আপনাকে আল্লাহ আপনাকে যেন কবুল করে নেয়, সকল বলে আল্লাহুম্মা আমিন। মুফাসসির একরাম বলে দিয়েছেন, এই মাঠটা একদা জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা প্লেট নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন? প্লেট। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতে যে প্লেটটা দেখতে পাইতেছেন, এটা মাজিদ নামের যে মাত্রের কথা বলা হয়েছে সূরা কাহাফের ভিতরে, তার একটা বর্ণনা আমি রাসূল আপনার কাছে বলতে চাই। বলি সুবহানাল্লাহ। বলতেছেন বলো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন 600 ডানা। কয় শত ডানা? 600 ডানা। আমি আল্লাহ তাআলার কাছে বললাম যে আল্লাহ, আপনি আমাকে এই ডানার ব্যবহার, এই ডানার শক্তি পরীক্ষা করার সুযোগ দাও। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জান্নাত জাহান্নাম ঘুরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি জান্নাত জাহান্নাম ঘুরলাম, কিন্তু আমার একটা ডানার শক্তি ক্ষয় হলো না। বলেন সুবহানাল্লাহ। আমি আবার আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আপনি আমার এই 600 ডানার শক্তি পরীক্ষা করার সুযোগ দেন। তখন আল্লাহ পাক তাকে মসজিদ নামের যে মাঠটার কথা বলা হয়েছে বললেন, যাও একটা জান্নাতীদের একটা মাহফিল হবে, ওই মাহফিলের মাঠটার নাম হচ্ছে মসজিদ, সেই মাঠটা তুমি ঘোরো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদ নামের মাঠটা দেখলাম, সর্বপ্রথম যখন আমার একটা ডানা ছেড়ে দিলাম, আমার ডানার শক্তি শেষ হয়ে গেল। দ্বিতীয় ডানা ছেড়ে দিলাম, দ্বিতীয় ডানার শক্তি শেষ হয়ে গেল। তৃতীয় ডানা ছেড়ে দিলাম, তৃতীয় ডানারও শক্তি শেষ হয়ে গেল। 100 ডানা ছেড়ে দিলাম, শক্তি শেষ হয়ে গেল। 300 ডানার শক্তি ছেড়ে দিলাম, আমার শক্তি শেষ হয়ে গেল। এইরকম করে 500 ডানা, 600 ডানার শক্তি আমার শেষ হয়ে গেল। আমি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ 600 ডানা আপনি আমাকে দান করেছেন, এই 600 ডানার শক্তি আমার শেষ হয়ে গেল। আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই যে মসজিদ নামের মাঠটা আমি সফর করলাম, ওই মাঠটার কতটুকু আমি ঘুরতে পেরেছি আপনার কাছে জানতে চাই। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, জিবরাইল, যেই মাঠটা তুমি ঘুরেছো, ওই মাঠটার একটা কোণা, একটা কোণা, একটা কোণার তার অর্ধেক পরিমাণ তুমি ঘুরে শেষ করতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের মাঠ এত পরিমাণ বড় হবে, জিবরাইল জান্নাত জাহান্নাম ঘুরলেন, একটা ডানা শক্তি শেষ হয় নাই। অথচ মসজিদ নামের যে মাঠটা ঘুরতে গেলেন, সফর করলেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 600 ডানার শক্তি শেষ। তারপর আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ, আমি যে মাঠটা সফর করলাম কি পরিমাণ ঘুরলাম? আল্লাহ বললেন, একটা কোণা, একটা কোণা, একটা কোণা, তার অর্ধেক তুমি ঘুরতে পারো নি। বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ জান্নাতের মাঠ! অথচ সে জান্নাত আমরা চাই না, জান্নাতের কাজই করি না। অথচ আল্লাহ বলছেন, দুনিয়াতে তোমরা যারা হায়াত পাইলা, তোমাদের সর্বপ্রথম প্রতিযোগিতা যেন থাকে, তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি কি? আমার বেটিটাকে একটা ভালো চ্যাংড়া দিয়ে বিয়ে দিতে হবে, আমার ভাইয়ের বেটাটা পুলিশ, আমাকে একেবারে অফিসার নিতে হবে বড়, ঠিক না বেঠিক বলেন? ওই হচ্ছে মাস্টার, ওর সে বড়টা হয়ে দেখাবো। ওই একটা মার্কেট দিয়েছে আমি 2টা দিব, ওই 1 বিঘা জমি কিনছে আমি 2 বিঘা করবো, সে 1 তলা বাড়ি দিয়েছে আমি 3 তলা বাড়ি করবো। এই প্রতিযোগিতাগুলো আমাদের দুনিয়ায়, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বললেন, তোমরা দুনিয়াতে যারা হায়াত পেয়েছো, মস্তিষ্ক পেয়েছো, বিবেক পেয়েছো, আকল বুদ্ধি সব রয়েছে, তোমাদের একটাই উদ্দেশ্য থাকবে, জান্নাত নেওয়ার প্রতিযোগিতা করে। বলি সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরাও তো আজকে জান্নাতের প্রতিযোগিতা তো দূরের কথা, বলে ওর বউ কি এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেয়, আমার কপালে কিছুই জুটে না, ঠিক না বেঠিক বলেন?
আর উগলা দেয় যে অমুকে লোন তুলি গয়না বানিয়ে দিল, আমার কপাল তো উগনাও জুটে না, আমার নাক ফুলটাই জুটে না। মানে উৎসাহিত করতেছে, তুই আরো বড় লোন নিয়ে আমাকে গয়না গাটি বানিয়ে দে। ঠিক না ঠিক বলেন? অথচ আল্লাহ বলতেছেন জান্নাতীদের জন্য কি নিয়ামত। এখন আসেন আপনাদেরকে বুঝাই। জান্নাতীদেরকে সকলেই মাঠটার উপস্থিত করাবে, সকল জান্নাতীরা আসবে, একটা মঞ্চ তৈরি হবে, সেই মঞ্চটাতে 3টা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা চেয়ার? 3টা। একটা থাকবে সভাপতি, একটা থাকবে প্রধান অতিথি, একটা থাকবে সহসভাপতি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জান্নাতীওয়ালারা আসবেন, দেখবেন 3টা চেয়ার ফাঁকা, না জানি কে বসে এই চেয়ার 3টাতে। প্রত্যেকটা জান্নাতীওয়ালাদের শুধু চিন্তা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নাম ঘোষণা করে দিবেন, যিনি বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন তিনি আর কেউ নাই, তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, পয়গম্বররা বলবে, দাউদ আলাইহিস সালাম কত সম্মানী। মসজিদ নামের যে ময়দান রয়েছে, দুনিয়ার জমিন সব কিছু আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিবেন, জান্নাত জাহান্নাম হয়ে যাবে, বিচার সালিশ হয়ে যাবে, জান্নাতীদের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই ময়দানের বিশেষ অতিথি তিনি দাউদ আলাইহিস সালাম। কত সম্মানী ব্যক্তি, না জানি প্রধান অতিথির সিটে কে বসে, সভাপতির সিটে কে বসে। এই চিন্তা করে জান্নাতীওয়ালারা গবেষণা শুরু করে দেয়, না জানি প্রধান অতিথির সিটে কে বসবে। এমন চিন্তা যখন করবে, নাম ঘোষণা হয়ে যাবে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথিতে যখন তিনি বসবেন, জান্নাতীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চেহারা দেখবেন, আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি? বলেন না কেন? আমরা দেখি নাই। কিন্তু যারা জান্নাতি হব, আমরা যারা স্বয়ং রসুলকে যখন আমরা সামনে থেকে দেখব, এইরকম করে মানুষ যখন দেখবে, চিন্তা করবে জান্নাতীওয়ালারা, এই নবী এত সুন্দর মায়াবী চেহারা, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, তাইফের জমিনে উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, দান মোবারক হারিয়েছে, দিনের জন্য কত কষ্ট করেছে, কত নির্যাতন সহ্য করেছে উম্মতি মুহাম্মাদের জন্য। বলিন আল্লাহু আকবার। বিশেষ অতিথি গেল, প্রধান অতিথি গেল, বাকি রয়েছে কার একটা আসন? সভাপতি। কি বলেন? সভাপতি। সভাপতির নামে যখন ঘোষণা আসবে, জান্নাতীরা চিন্তা করবে, প্রধান অতিথি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, বিশেষ অতিথি তো দাউদ আলাইহিস সালাম হলেন, না জানি প্রধান অতিথি কে হবে, সভাপতি কে হবে, এই চিন্তা শুধু তাদের মাথায় শুধু ঘুরপাক খাবে। কিন্তু এই নামটা যিনি ঘোষণা করবেন তিনি স্বয়ং আল্লাহ। বলি সুবহানাল্লাহ। স্বয়ং কে? আল্লাহ যখন বসবেন সিটে, সমস্ত জান্নাতীওয়ালারা খালি চক্ষু দিয়ে দেখতে পাবেন যে হাদিসের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জমিনে যে চাঁদকে, পূর্ণিমার চাঁদকে খালি চোখে দেখতে কি আমাদের সমস্যা হয়? বলেন, চাঁদকে, পূর্ণিমার চাঁদ যখন আমরা দেখি, আমাদের কি কোনো সমস্যা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জান্নাতি হবে আল্লাহ পাককে তারা এই চর্ম চক্ষু দিয়ে দেখবে। বলি না সুবহানাল্লাহ। যখন হয়ে যাবে তখন জান্নাতীদেরকে বলবে যে জান্নাতীরা, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিবে যে জান্নাতীরা, আমি যা ওয়াদা দিয়েছিলাম তা কি তোমরা পেয়েছো? সমস্ত জান্নাতীরা বলবে যে আল্লাহ আমরা পেয়েছি। তখন বান্দাদেরকে আবার প্রশ্ন করা হবে, তোমরা কি আরো কিছু চাও? জান্নাতীরা তখন বলবে আল্লাহ আরো কিছু আছে। তখন আল্লাহ বলবে এখনো তো শুরু হয় নাই। বলি না সুবহানাল্লাহ। এখনো কি হয় নাই? শুরু হয় নাই। কে বলবে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। অথচ আজকে আমরা দুনিয়া বিনিয়া চিন্তা করি, মানে দুনিয়াতে আমরা সব পাইলাম, একতলা একটা বাড়ি করলাম তো মনে হচ্ছে সব পাইলাম, বেটা একটা চাকরি পাইলে তো মনে হয় সব পাইলো, বেটিকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারলে মনে হয় সব পাইলো, 1 বিঘা মাটি কিনলাম তো মনে হচ্ছে যে কতবার কি করে ফেলাইলাম। কিন্তু বলেন তো এগুলো কি দুনিয়াবি? বলেন বলেন একটু, সবাই বলেন না কেন? ঘুম ধরছে নাকি আপনাদেরকে? এগুলো কিছুই না। অথচ আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, নবীকে দেখলা, দাউদ আলাইহিস সালামকে দেখলা, জান্নাতে নাজ নিয়ামত পাইলাম, মাহফিলে বসাইলাম, এখন কি তোমাদের কি আরো কিছু চাওয়া আছে? জান্নাতীরা বলবে যে আল্লাহ আরো কি কিছু আছে? আল্লাহ বলবে শুরুই তো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পাইলাম, সব পাইলাম, সব নাজ নিয়ামত পাওয়ার পরও আল্লাহ বলতেছেন এখনো শুরু হয়নি, তার মানে এখনো কিছু আছে। আল্লাহ পাক তখন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ দুনিয়াবিতে তোমাকে একটা কণ্ঠ দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে তোমাকে সবচেয়ে একটা নিখুঁত কণ্ঠ দান করলাম। এই কণ্ঠ তোমার তেলাওয়াত যখন শুনে, তখন বনে জঙ্গলের পশু পাখিরা, সামুদ্রিক থেকে যখন জবুর কোরআন যখন তুমি তেলাওয়াত করো, সামুদ্রিক মাছ কিনারায় আসে, তোমার কণ্ঠ শুনতে হয়ে আকাশের উড়ন্ত পাখি তোমার কাছে বসতো শুধু তোমার জবুর তেলাওয়াত শোনার জন্য। বলি না সুবহানাল্লাহ।
এত সুন্দর একটা কণ্ঠ দান করেছি, আজকে তুমি সূরাতুল মুলক তেলাওয়াত করে শোনাও, বলি না সুবহানাল্লাহ। কি সূরা? সূরাতুল মুলক তিনি তেলাওয়াত করবেন, জান্নাতীরা 40,000 বছর শ্রবণ করবেন, বলি আল্লাহু আকবার। কত হাজার বছর? আর আমরা বাঁচি কয় বছর? 60-70 বছর। কিন্তু সূরা মুলকের তেলাওয়াত দাউদ আলাইহিস সালাম বলবেন জান্নাতীরা শ্রবণ করবেন কত বছর? জোরে মুখস্থ করে বলেন না কেন? 40,000 বছর। এরপর আল্লাহ বলবে যে আর কি তোমাদের চাওয়ার আছে? জান্নাতীরা বলবে যে আল্লাহ আরো আছে। আল্লাহ বলবে এখনো তো শুরু হয়নি, বলি না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন তোমাকে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনের কথা উম্মতে মুহাম্মাদি যেখানে সেখানে বলতো, কোরআন হাদিসের প্রচার করতো, তুমি নিজেই করেছো, কোরআনের জন্য মার খেয়েছো। এই কোরআনের সূরাতুল ইয়াসিন তুমি আজকে তেলাওয়াত করে শোনাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতীরা 50,000 বছর শ্রবণ করবেন, বলেন সুবহানাল্লাহ। কত বছর? 50,000 বছর যখন আমরা জান্নাতি যারা হব, শ্রবণ করব, এরপরে আল্লাহ পাক দেখবেন যে বিষয়টা একটা কেমন দেখা যায়, জান্নাতীদের ভিতরে মুখটা কেমন আমছা আমছা হয়ে যায়। তখন আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলবেন যে হে জিবরাইল, দুনিয়ার জমিনে মাহফিল হলে তো সঙ্গীত হয়, তুমি আমার নামে হান পড়ো এবং আমার জান্নাতীদেরকে শরাব পান করাও, বলি না সুবহানাল্লাহ। কি পান করাবেন? শরাব পান করাবেন। এখন বলেন দুনিয়াতে শরাব আমাদের জন্য হালাল না হারাম? হারাম। বলেন মুখস্থ করে বলেন, হালাল না হারাম? নেশাদ্রব্য জিনিস প্রত্যেকটাই আমাদের জন্য হারাম, কিন্তু এই হারামটাকে আমরা হারাম মনে করি না। অথচ আল্লাহ পাক যারা জান্নাতি হবে, জান্নাতে আল্লাহ পাক তাদেরকে শরাব খিলাবে, বলি না সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা মদ মাদকাসক্তর মধ্যে নেশাযুক্ত জিনিস দ্রব্য যারা মুখে লাগাবে, দুনিয়াবি থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রসুল বলে দিয়েছেন তারা কবরে, তারা জান্নাতে এই নাচ নিয়ামতগুলো পাবে না। এখন বলেন আপনি দুনিয়ারটা চান না জান্নাতেরটা চান? তো জান্নাতেরটা যদি চান তা দুনিয়াবি বিড়ি সিগারেট ছাড়তে হবে কি হবে না? হ্যাঁ, সাইপাস ছাড়তে হবে কি হবে না? আমরা ছাড়বো তো ইনশাল্লাহ। কারা কারা ছাড়বো আল্লাহর কাছে হাত তুলে দেখাই তো, যে আল্লাহ, বলেন হাত তুলে দেখান যে আল্লাহ আমরা দুনিয়ারটা চাই না, আমরা জান্নাতের শরাব পান করতে চাই, বলি সুবহানাল্লাহ। বাস হাত নামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরাতুল ইয়াসিন পড়বেন, মিকাইল আলাইহিস সালামকে বলবেন মিকাইল, দুনিয়ার মাহফিল যখন হয়ে যায়, হ্যাঁ নিয়ে আসেন, আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি, ঠিক আছে। এই যে পানের যে বিষয়টা, এখন অনেকগুলো মৌলবিও কিন্তু যোদ্ধা খায়, কয়টা মাকরু। শুনেন একটা মাসলা শুনেন, মৌলবিও আমার প্রতি বেজার হতে পারে, আমিও মৌলবি, কোনো সমস্যা নেই। কোরআন হাদিস আমার বিপক্ষ গেলেও কোনো সমস্যা আছে নাই। শুনেন, অনেক মৌলবি আমরা ফতুয়া দেই যে ওগুলা অল্প গুণা খাইলে হয় মাকরু। দেখেন, নেশাযুক্ত জিনিসকে যদি, ছোট জিনিসকে যদি গুনাহকে গুনাহ মনে না করে, এই মনে না করাটার কারণে হয় কবিরা গুনাহ। কবিরা গুনার কখনো মাপ হয় না তওবা না করিয়া। যদি সে ওইভাবে মারা যায়, সে মৌলবি হইলেও জান্নাতেই শরাব পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা ডাইরেক্ট মাসালা। এর উপর যদি কেউ মাসালা ঘুরিয়ে দিতে পারে, আমাকে বলেন, সেদিন আপনিও খাবেন আমিও খাবো, ঠিক না বেঠিক বলেন? বাস এই জন্য এগুলাও তো হারাম, বলতেছি তো এগুলাও তো হারাম। এক কথায় যেগুলো নেশা দ্রব্য জিনিস মনে হয় যে ছোট জিনিস, এগুলা মাকরু। শোনেন, গুনাহকে গুনাহ মনে না করে এটা হচ্ছে কবিরা গুনাহ। বলেন, গুনাহকে গুনাহ মনে না করে এটা হলো কবিরা গুনাহ। এক কথায় যারা জান্নাতে খাইতে চায়, আল্লাহু আকবার বলেন। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিল, নারে তাকবীর। আমার সময় শেষ, খালি 1 মিনিটে শেষ করে দেই। দেখেন, যখন প্রধান অতিথি গেলেন, সভাপতিকে বলেন না কেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক তখন সূরা রহমান তেলাওয়াত করে শুনবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। আল্লাহ যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা কত বছর চলে যাবে আল্লাহু আলাম। এমন জান্নাতের কথা, নাজ নিয়ামতের সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুতরাং দুনিয়ার জমিনে আমরা যদি যদি দুনিয়াকে বেছে নেই, এই কবরের নাজ নিয়ামতগুলো, জান্নাতের নাজ নিয়ামতগুলো আমাদের তকদিরে জুটবে না। সুতরাং আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামত চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতে চাই, আল্লাহ তাআলাকে চর্মচোখ দিয়ে দেখতে চাই। এই জান্নাতের নিয়ামত যদি আমরা চাই, সুতরাং দুনিয়াবি সব কিছু আপনাকে আমাকে ত্যাগ করতে হবে। কার জন্য? আমরা চাবো তো ইনশাআল্লাহ।
এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেই। দুনিয়াতে আমরা সব কিছু ভুলে যাই, আমাদের প্রতিযোগিতা থাকবে জান্নাতের, আল্লাহর বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা যদি চলতে পারি। আজকের প্রধান বক্তা সহ আলোচক বিন্দু যারা রয়েছে, এন্তেজামিয়া কমিটি আপনারা যারা আয়োজন করেছেন, এই মাহফিল আমাদের জন্য সার্থক। তা আমরা কি সার্থক হতে চাই না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যদি কোনো ভুল বিরামতি করে থেকে আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতে চাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।